গণতন্ত্র দিবসের বাকি আর মাত্র 5 দিন। প্রস্তুতিও চলছে জোর কদমে। সেই সঙ্গে রাজ্য জুড়ে রয়েছে নিরাপত্তার কড়াকড়িও। তবে এত সব ব্যবস্থার মধ্যেও গণতন্ত্র দিবসের দিনটি নির্বিঘ্নে কাটবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে। এবার গণতন্ত্র দিবসের দিনটি রক্তাক্ত করার ছক কষেছে আলফা স্বাধীন। আর পরিকল্পনা সফল করতেই ইতিমধ্যেই মায়ানমার থেকে আলফার 2-3টি দল অসমে প্রবেশ করেছে। সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিংহ। তিনি বলেন, গণতন্ত্র অথবা স্বাধীনতা দিবসে আলফার নাশকতার ছক কোনো নতুন ঘটনা নয়। গত স্বাধীনতা দিবসে রাজ্যের একাধিক স্থানে বোমা রেখেও পরিকল্পনা সফল হয়নি আলফার। এবার গণতন্ত্র দিবসের দিনটিতে নাশকতার পরিকল্পনা রয়েছে তাদের। পুলিশের কাছে এই মর্মে খবর এসেছে। তথ্য অনুসারে মায়ানমার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সক্রিয় সদস্যের 2-3টি দল ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। তাই তিনি রাজ্যের পুলিশদেরকে সাবধান থাকতে বলেছেন। স্ত্রীর নামে পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন স্বামী। তেজপুর সরকারি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে থাকা কেন্দ্র থেকে এই ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। সাদেক আলী নামে এক ব্যক্তি তার স্ত্রীর হয়ে পরীক্ষায় বসেছিলেন। আবার সাদেক আলী একজন শিক্ষক। উল্লেখ্য, শনিবার রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট 69,582 জন প্রার্থী টেট পরীক্ষায় বসেন। টিইটি নিয়োগ পরীক্ষা সকাল 9টায় শুরু হয়। স্নাতক পরীক্ষায় মোট 39,224 জন এবং স্নাতকোত্তর পরীক্ষায় 30,358 জন প্রার্থী। স্নাতকোত্তর পরীক্ষা শুরু হয় দুপুর 1:30টায়। স্নাতক শিক্ষকদের জন্য 9টি জেলায় 57টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। অন্যদিকে স্নাতকোত্তর শিক্ষকদের জন্য 44টি কেন্দ্র স্থাপন করা হয়। শিলচর সদরঘাটের নতুন সেতুতে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক। রবিবার বেলা 12:30 নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। গ্যাস বেলুন বিক্রেতা শিলচর শহরের উদ্দেশ্যে আসার পথে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার সাইকেল, বেলুন সহ সিলিন্ডারের ক্ষতি হয়। বিস্ফোরণের পর আহত সরে যেতে চাইলেও পারেননি। 2-1 পা বাড়াতে পড়ে যায়। তার পায়ে মারাত্মক জখম হয়েছে। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠান। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মেলা চত্বরের পাশে তাঁবুতেও আগুন লেগে যায়। সেক্টর 19-এর কয়েকটি তাঁবুতে আগুন লেগেছে বলে জানা যায়। মহাকুম্ভ মেলা চত্বরে আগুন লাগায় হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। বেশ কয়েকটি তাঁবু আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছে যায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার জন্য। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে, কিন্তু ভস্মীভূত হয়ে যায় প্রায় 260টি তাঁবু। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে খবর। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে এসে যায় সেক্টর 19। কালো ধোঁয়ায় ডেকে যায় কুম্ভমেলা চত্বর। এই ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি আতঙ্ক পড়ে যায়। তাঁবুর মধ্যে থাকা সন্ন্যাসীদের যাবতীয় জিনিসপত্র পুড়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলের প্রায় 20টি ইঞ্জিন। প্রাণহানি না হলেও বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকাশ্যে রান্না করা গোমাংস বিক্রির অভিযোগে শিলচর পুলিশ আটক করল এক হোটেলের মালিক ও কর্মীকে। শহর সংলগ্ন মধুরবন এলাকায় কনকপুরে যাওয়ার রাস্তার মোড়ের কাছে থাকা ওই হোটেলের মালিক ও কর্মীকে আটক করা হয় শনিবার সন্ধ্যায়। জানা গিয়েছে, তারাপুর, কাটাল রোড, শিববাড়ি রোড ও ইটখোলা এলাকার 5 কিশোর এদিন বেরেঙ্গায় ক্রিকেট খেলতে গিয়েছিল। দুপুরে ফেরার পথে তারা মধুরবন্দের ওই হোটেলে খেতে যায়। 5 কিশোরের বয়ান অনুযায়ী তারা হোটেলে ঢুকে পোলাও এবং মুরগির মাংস অর্ডার করে। এরপর তাদের সামনে হোটেলের এক কর্মী প্লেটে করে পোলাও এবং মাংস এনে দেন। কিন্তু মাংস মুখে দিতেই তাদের মনে হয় মুরগির মাংস নয়। তখন হোটেলের অন্য এক কর্মীকে জিজ্ঞেস করলে ওই কর্মী জানান এসব গোমাংস।
এই অবস্থায় তারা আপত্তি জানালে হোটেলের মালিক ব্যাপারটা নিয়ে উচ্চবাচ্য না করে চুপচাপ থেকে যেতে বলেন। তখন তারা হোটেল ছেড়ে বেরিয়ে যায়। কিশোরদের পক্ষ থেকে পরবর্তীতে সদর থানায় এজাহার দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে হোটেলের মালিক এবং এক কর্মীকে আটক করে। আসন্ন নির্বাচনের পরেও আম আদমি পার্টির সাথে কোনো রকম জোট হবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন কংগ্রেসের শীর্ষ নেতা অজয় মাকেন। মোট 10টি আসনকে কেন্দ্র করে রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে প্রচার জোরদার করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। তাছাড়া কংগ্রেস বিজেপিকে সাহায্য করছে বলে বারবার অভিযোগ করেছে আম আদমি পার্টি। যেখানে নির্বাচনের মাত্র 2 সপ্তাহ বাকি, সেখানে আম আদমি পার্টি বনাম কংগ্রেসের মধ্যে লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। দিল্লি নির্বাচনে ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলি একযোগে আবার আম আদমি পার্টিকে সমর্থন জানিয়েছে, যা কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। সমাজবাদী পার্টি এবং আরজেডি সহ বেশ কয়েকটি দল আম আদমি পার্টিকে প্রবলভাবেই সমর্থন জানিয়েছে। ইতিমধ্যেই বিহারে গিয়ে রাহুল গান্ধী একাধিক নেতার সঙ্গে দেখা করেছেন, যে তালিকায় রয়েছেন সিনিয়র নেতা লিডার লালু প্রসাদ যাদবও। এক ভয়ঙ্কর ঘটনা, নিজের সন্তানকে খুন করলেন মা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সোনারপুরে। শনিবার নরেন্দ্রপুর থানা অধীন খিয়াদার মৌলিহাটি এলাকায় এই ঘটনা ঘটে। ছেলেটি বারবার দুষ্টামি করে মাকে বাধা দিচ্ছিল। মা বারবার বাধা দেওয়ার পরেও অবুঝ ছেলে দুষ্টুমি করতে থাকে। এরপর মা তার 8 বছরের শিশুর গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে খুন করেন। পরে ওই মহিলা অপরাধের কথা স্বীকার করেন নিজেই। সূত্রের খবর, সন্তানকে খুন করে থানায় আত্মসমর্পণ করেন মহিলা। তিনি পুলিশের কাছে স্বীকার করেছে যে সে রাগের বশে তার 8 বছরের ছেলেকে খুন করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ মাধ্যমের সামনে খুনের কথা স্বীকারও করেছেন ওই মহিলা। সংসদের আসন্ন বাজেট অধিবেশনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চাকরিজীবীদের বড় ধরনের স্বস্তি দিতে পারে। সরকার একটি নতুন আয়কর বিল আনতে পারে, যার লক্ষ্য হবে বর্তমান আয়কর আইনকে সহজ করা এবং এটিকে সকলের কাছে বোধগম্য করা এবং পৃষ্ঠার সংখ্যা প্রায় 60% কমানো। এটি করদাতাদের জন্য স্বস্তির বিষয় হবে, কারণ তারা এর সঙ্গে সম্পর্কিত দিকগুলি সহজেই বুঝতে সক্ষম হবেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি সূত্র জানিয়েছে যে সংসদের বাজেট অধিবেশনে নতুন আয়কর আইনটি চালু করা হবে। এটি একটি নতুন আইন হবে, বিদ্যমান আইনের সংশোধনী নয়। বর্তমানে আইন মন্ত্রক খসড়া আইনটি বিবেচনা করছে এবং বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এটি সংসদে পেশ করা হতে পারে। সূত্র জানিয়েছে নতুন আয়কর আইন সংসদের বাজেট অধিবেশনে উত্থাপন করা হবে। এটি বিদ্যমান আইনের সংশোধন নয়, এটি নতুন আইন হবে। ঘণ্টায় 320 কিলোমিটার বেগে সমুদ্রের নিচে দিয়ে ছুটবে ট্রেন। আবার সমুদ্রের নিচে যখন 2টি ট্রেন থাকবে, তখনও সর্বোচ্চ বেগ 250 কিলোমিটারেও ছুটতে পারবে। আর সেটা সম্ভব হবে ভারতের প্রথম সমুদ্রের নিচের টানেলের কারণে। সেই টানেলের অগ্রগতি এবং কাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যা মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল করিডোরের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে মহারাষ্ট্রের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স এবং শিল্পহাটার মধ্যে 21 কিলোমিটার সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। 16 কিলোমিটার অংশের কাজ করা হবে টানেল বোরিং মেশিনের মাধ্যমে, যে পদ্ধতিতে কলকাতা মেট্রোয় সুড়ঙ্গ খননের কাজ করা হয়েছে। আর বাকি 5 কিলোমিটার অংশের কাজ করা হবে নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথডের মাধ্যমে। থানে খাড়ির কাছে ওই 21 কিলোমিটারের মধ্যে 7 কিলোমিটার অংশ সমুদ্রের তলা দিয়ে গিয়েছে।